হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। তো আজকে যেটা করেছি মোহনথাল। এটা সাধারণত আমরা বাজার থেকে কিনে খেয়ে থাকি, খেতে খুবই ভালো লাগে। তো কীভাবে বাড়িতে সহজে তৈরি করা যায় বাজারের মতন, তো সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। খুবই সহজ পদ্ধতি আর খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছে। তো কীভাবে করেছি সেটা দেখে নেওয়া যাক। তো একটা কাপ নিয়েছি, কাপ মেপে আমি নিয়েছি 2 কাপ বেসন। এরপরে এই বেসনে আমি দেব 4 চামচ দুধ। নর্মাল যে দুধ ফুটিয়ে, মানে না গরম না ঠান্ডা, নর্মাল টেম্পারেচারে দুধ ইউজ করেছি। আর দেব ওই চামচ মেপে 4 চামচ ঘি। ঘিটাকে আমি গলিয়ে নিয়েছি। এই দুধ আর ঘি দিলে একটা বেসনের মধ্যে দানা দানা ভাব আসবে, যেমন আমরা মোহনথাল খাই যখন একটা দানা দানা ভাব থাকে, সেটার জন্যই এই দুধ আর ঘিটা দিয়ে এইভাবে ভালো করে হাতের সাহায্যে বেসনটাকে মাখিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন বেশ ভালোভাবে মাখানো হয়ে গেছে, বেসনটা একটু ফুলে উঠেছে দুধ আর ঘি দেওয়ার জন্য। এরপর একটা বড় থালা নিয়ে একটা বড় ছাঁকনি নিয়ে নেবো, যে ছাঁকনিগুলো আমরা সবজিও সাধারণত ধুয়ে থাকি। সেই ছাঁকনির সাহায্যে এই বেসনটাকে পুরোপুরি ছেঁকে নিতে হবে, তাহলে ওই দানা দানা ভাবটা বেসনের মধ্যে চলে আসবে। তো বেসনটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর ভালোভাবে ছাঁকনিটা ছাঁকা হয়ে গেছে, আর কত সুন্দর দানা দানা ভাব হয়ে গেছে ঝরঝরে। তো এইভাবেই করে নিতে হবে। এরপর গ্যাসের মধ্যে একটা ফ্রাই প্যান চাপিয়ে আমি দিয়ে দেবো এখানে ওই কাপেরই হাফ কাপ ঘি। আমি এটা চামচের সাহায্যে দিয়েছি, আপনারা মেপেও দিতে পারেন। তো ঘিটা দেওয়ার সাথে সাথে আমি যে বেসনটা করে রেখেছি সেই বেসনটা দিয়ে দেবো। কিন্তু বলে রাখি, সবসময় গ্যাসের ফ্লেম লোয়ে রাখবেন, নাহলে বেসনটা পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না মোহনথালটা। তো লো ফ্লেমে এই বেসনটাকে ঘি অন্তত 15 থেকে 20 মিনিট আপনাদেরকে ভাজতে হবে। যতক্ষণ না বেসনটা ব্রাউন কালার হচ্ছে ততক্ষণ, কিন্তু এটা হাই ফ্লেমে করা চলবে না, লো ফ্লেমেই করতে হবে। তো 15-20 মিনিট পর বেসনটার কালারটা চেঞ্জ হয়ে গেছে, আর বেসন থেকে দেখতে পাচ্ছেন ঘিটাও মানে আলাদা হয়ে যাচ্ছে, বোঝা হয়ে যাচ্ছে যে ঘিটা একটু আলাদা হয়েছে, বেসনটা অনেকটা নরম হয়ে গেছে। এরপর এইভাবে করার পর তাতে আমি দিয়ে দেবো ওই কাপ মেপে হাফ কাপ দুধ। হাফ কাপ দুধ দিয়ে ভালো করে বেসনের সাথে মিশিয়ে নেব, একদম শুকনো শুকনো করে নিতে হবে। দেখতে পাচ্ছি এখন ফ্রাই প্যান থেকে বেসনটা ছেড়ে যাচ্ছে, তো এইভাবে করে নিতে হবে। এরপর এটা গ্যাস অফ করে এই বেসনটাকে আমি একটা আলাদা পাত্রে সরিয়ে নেব। এরপর ওই ফ্রাই প্যানে দিয়ে দেবো ওই কাপ মেপে 1 কাপ গুড় পাউডার, আর ওই কাপেরই হাফ কাপ জল দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নেব। এরপর এতে আমি দিয়ে দেবো 2 চামচ মিল্ক পাউডার। আমার কাছে মিল্ক পাউডার আমি ছিল তাই ইউজ করেছি, যদি না থাকে নাও দিতে পারেন। এর বদলে আপনারা ফ্রেশ যে ক্রিম থাকে দুধের সেটাও দিতে পারেন। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এটা ফুটিয়ে নিতে হবে একটু। তারপর ওতে আমি দিয়ে দেবো বেসনের মিশ্রণটা, দিয়ে একদম লো ফ্লেমে এটা সমস্ত কিছুকে মিশাবো। গ্যাস কখনোই হাই ফ্লেম বা মিডিয়াম ফ্লেম করা চলবে না, লো ফ্লেমে এটা করলে খেতে দেখবেন মোহনথালটা খুবই টেস্টি হবে। এরপরে এতে আমি দিয়ে দেবো হাফ টিস্পুনের মতন দেবো এলাইচি পাউডার, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। তো মেশানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এখন বেসনটা পুরোপুরি ফ্রাই প্যান থেকে ছেড়ে যাচ্ছে। তো এইভাবে করে নিতে হবে। এরপর গ্যাস অফ করে দেবো। তো একটা কেক টিন নিয়েছি, চৌকো আমরা যে কোনো টিফিন বক্সও নিতে পারেন, তাতে একটা আমি দিয়ে দিচ্ছি বাটার পেপার দিয়ে। এর উপর আমি এই বেসনের মিশ্রণটা দিয়ে দেবো।
এই খুন্তির সাহায্যে চেপে চেপে এইভাবে ভালোভাবে পুরো ছড়িয়ে দিতে হবে, মানে কেক টিনের যে চারদিকটা যাতে ভালো করে যখন ঠান্ডা হয়ে যাবে যাতে মোহনথালের যে চৌকো চৌকো পিসগুলো ভালোভাবে কাটা যেতে। দেখতে পাচ্ছি আমি খুন্তির সাহায্যে করে নিয়েছি। তো এটাকে আপনারা এমনিও 2-3 ঘন্টা রেখে দিতে পারেন। আমি এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম 1 ঘন্টার মতন। তো 1 ঘন্টার পর ফ্রিজ থেকে বার করে একটা থালার মধ্যে কেক টিনটা উল্টে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর উঠে আসছে। নিচের যে বাটার পেপারটা সরিয়ে নেব খুব ভালোভাবে। তার উপর আমি দিয়ে দেবো কিছুটা পেস্তা কুচি, তাহলেই আমাদের মোহনথাল রেডি। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর, কি সুন্দরভাবে পিস পিসভাবে কাটা হয়ে যাচ্ছে আর দেখতে বেশ সুন্দর লাগছে, খেতেও কিন্তু খুবই টেস্টি হয়েছে। তো এইভাবে চৌকোভাবে আমি কেটে নেব। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর আর কতটা দানাদার হয়েছে। তো আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, নমস্কার।